আমি সৌরভ ইসলাম, একজন জুলাই যোদ্ধা। আমি বেশি কিছু বলতে আসিনি, শুধু একজন জুলাই যোদ্ধা হিসেবে বলতে এসেছি আপনাদের সকলের সামনে এবং দেশবাসীকে সকলের সামনে একটা জিনিসই স্পষ্ট করে বলতে চাই, যেই আওয়ামী লীগ, যেই ফ্যাসিস্ট, যেই স্বৈরাচারের গণহত্যা নির্বিচারে গুলি করে আমার মতো সকল আহত ভাইদেরকে এবং বিভিন্ন পরিবারদেরকে শহীদ করে আজকে এই অবস্থানে তারা দেশ থেকে পালিয়েছে, তাদেরকে যদি কোনোভাবে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের গোপনে হোক আর প্রকাশ্যে হোক আর দালালি করে হোক আনার চেষ্টা করে, তবে জেনে রাখুন আমরা আহতরা এখনো মরি নাই। আমাদের এই বোনাস লাইফ দিয়ে আমরা যেহেতু একবার বুকের রক্ত ঢেলে দিয়েছি, আবারও ঢেলে দিয়ে ফ্যাসিস্ট মুক্ত এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আবার মাঠে নামবো। এবং সেই সাথে আরো জিনিস একটি স্পষ্ট করে বলতে চাই, জুলাই পিলখানা হত্যাকাণ্ড 2009 সালে ঘটে, তারপরে 5 মে শাপলায় যে গণহত্যা বর্বরচিত হামলা চলে, এই বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা থেকে প্রত্যেকটা মানুষ যখন নিরুপায় হয়েছিল, যখন তাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, সেই মানুষেরা তাদের বাক স্বাধীনতার জন্য, তাদের একটি কথার জন্য বিভিন্নভাবে যখন আন্দোলন করে গিয়েছে এবং গোপনে গোপনে কথা গিয়েছে, আপনাদের সামর্থ্য রেখে আপনাদের জন্যই আমরা আহতরা আজকে পা হারিয়ে, হাত হারিয়ে এবং শহীদ ভাইদের মাধ্যমে এই স্বাধীনতাকে অর্জন করতে পেরেছি। তাহলে এই স্বাধীনতা অর্জন করার পরে স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কাদের? নিশ্চয়ই আমাদের সকলের। আমি আহ্বান করব যে বাংলাদেশের আমাদের নিটোরের মতো জায়গায় পঙ্গু হাসপাতাল, চক্ষু বিজ্ঞান এবং অন্যান্য সকল হাসপাতালে যে সকল আহত ভাইরা রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা সহ এই আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্ট এদের কোনো দোষর যেন বাংলাদেশের একটি আনাচে কানাচেও থাকতে না পারে, তার জন্য দেশবাসী সকলেই আমাদের পাশে একতাবদ্ধ হয়ে একসাথে মাঠে নামুন ইনশাআল্লাহ। এবং আমি আরেকটি দুঃখের কথা আপনাদের সাথে বলে শেষ করতে চাই যে এই গণঅভ্যুত্থানের 9 মাস হওয়ার পরেও আপনাদের যে সকল ভাইরা, যে সকল শহীদ পরিবারেরা এখনো অসহায় জীবনযাপন করছে, আপনারা সেই তথ্যগুলো তুলে ধরুন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন। বিশেষ করে আমাদের নিটোরে এক ভাই রয়েছে, দীর্ঘ 9 মাস পর তার চিকিৎসার পর ডক্টররা এখন তাকে বলছে কি তার পা কেটে ফেলতে হবে। এটা যদি কেউ মেনে নেয়, এটাকে যদি সুচিকিৎসা বলা হয়, তাহলে আমি সেই দাবিও আপনাদের মাধ্যমে রাখতে চাই। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। দিন শেষে আবারও বলছি, ইনকিলাব মঞ্চ আজকে যেই সমাবেশের ডাক দিয়েছে এবং এত সুন্দর একটা অনুষ্ঠান তারা আয়োজন করেছে, সেজন্য সেই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এবং দিন শেষে আবারও শেষ কথা একটাই, আওয়ামী লীগের রাজনীতি, ফ্যাসিস্টের রাজনীতি, স্বৈরাচারের রাজনীতি, বাঙালির একটি জনগণ এখন আর